আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবাইর আব্দুল্লাহ। আজকে আমরা দেখব ম্যাথের 13.2 এর 8 নম্বর ম্যাথ। দেখো 8 নম্বর ম্যাথে কি বলতেছে, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9, দশম পদ 8√2/81, তাহলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। এখন একটা বিষয় খেয়াল করো, আমার কাছে যখন বলতেছে যে মনে করো এখানে কি বলছে যে পঞ্চম পদ আর দশম পদ মানে দুইটা পদের মান দিয়ে দিছে, কিন্তু আমাকে কিন্তু কোনো এ বা আর এগুলার ভ্যালু কিচ্ছু বলে নাই। তাহলে আমাকে কি বলতেছে, তৃতীয় পদ নির্ণয় করে। এখন তৃতীয় পদের ফর্মুলা কি হবে, ar⁻3 - 1, কারণ আমরা জানি কি এনতম পদের সূত্র কি ar⁻n-1, তাহলে এর জায়গায় 3 বসবে জাস্ট। কিন্তু আমার তো এ এবং আর এই দুইটার ভ্যালু কিন্তু আমি এখনো জানি না, যে এই দুইটা কিন্তু আমি জানি না। তাহলে আমি তৃতীয় পদ কীভাবে নির্ণয় করব? এখন কথা হচ্ছে এখানে দেখো যে পঞ্চম পদের জন্য একটা ইকুয়েশন পাবো, দশম পদের জন্য আরেকটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে কিন্তু এ এবং আর দুইটার ভ্যালুই আমাদের চলে আসবে, এবং তখন কিন্তু আমরা চাইলেই তৃতীয় পদ বলুক, কোনো পদের সমষ্টি বলুক বা যে কোনো পদ বলুক, যা বলুক না কেন আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। এটা কিন্তু আমি আগেও বলছি যে সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের হচ্ছে এ এবং ডি এই দুইটা জানলে কিন্তু আমরা যে কোনো মানে যাই চাক না কেন মোটামুটি আমরা সব কিছুই বের করে ফেলতে পারবো। সেম ওয়েতে এইখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের কী কী দরকার, সেই মানে একইভাবে এ এবং আর এই দুইটার ভ্যালু যদি আমরা জানি তাহলে কিন্তু ধারা হোক মানে ধারাটা বলো, অনেক সময় এরকম কোয়েশ্চেন আসে যে ধারাটা নির্ণয় করো, তো তখন তোমাকে ধারার প্রত্যেকটা পদ বলতে 3টা বা 4টা পদ নির্ণয় করে পুরো ধারাটা লিখে দিতে হয়। তো সার্টেন পদের মান চাইতে পারে, ধারা চাইতে পারে, সমষ্টি চাইতে পারে, সেই যাই কিছু চাক না কেন তোমার কি মেইনলি দরকার কি, এ এবং আর এই দুইটার ভ্যালু আগে তোমাকে বের করার কথা ভাবতে হবে যে এই দুইটা কীভাবে বের করা যায়। তাহলে আসলে দেখি আমরা এখানে ম্যাথটা কীভাবে সলভ করব, যে এ এবং আর লাগবে আমাদের। তাহলে ফার্স্টে প্রথম পদ আমরা ধরে নিলাম এ এবং সাধারণ অনুপাত কত আর এই দুইটা ধরে নিলাম, যেহেতু দেওয়া নাই। তাহলে গুণোত্তর ধারার এনতম পদের ফর্মুলা কি, যে ar⁻n-1। তাহলে দেখো ধারাটির পঞ্চম পদ কত, ar⁻5 - 1, তাহলে 5 থেকে 1 গেলে কত ar⁻4, আর এই যে পঞ্চম পদের জন্য তাহলে কি ar⁻4 পাচ্ছি। আর দশম পদ তাহলে কত হবে ar⁻10 - 1, তাহলে ar⁻ কত থাকতেছে, 10 থেকে 1 গেলে 9। আচ্ছা তাহলে এখন দেখো ar⁻4 সমান তাহলে আমি কত লিখতে পারি, এই যে এইটা এই মানে এই যে 2√3/9, তাহলে এই যে 2√3/9 এটা হচ্ছে আমার ar⁻4 সমান। এবং দশম পদ এই যে দেখো এখানে দুইটাই লিখে দিছে, এই যে ar⁻4 সমান কত 2√3/9, ar⁻9 সমান কত 8√2/81, যেহেতু এটা দশম পদ ছিল। তাহলে এই দুইটা এখন খেয়াল করো, এটার আমরা দুইটা ইকুয়েশন লিখলাম, একটা কত ar⁻4 ইকুয়ালস টু কত হচ্ছে তোমার 2√3/9, আর ar⁻9 হচ্ছে কত 8√2/81। তাহলে এই দুইটা ইকুয়েশনকে এখন খেয়াল করো একটু, এটা 2 নাম্বার। এই দুইটা ইকুয়েশনের মধ্যে দেখো একটু যে আমি এখানে কত আছে, এ আছে, এখানেও এ আছে। তাহলে আমি যদি এবং গুণ অবস্থায় আছে, আমি যদি একটা দ্বারা আরেকটাকে ভাগ করি তাহলে কিন্তু এই এ আর এই কী হবে, কাটা যাবে। কিন্তু আমি যদি এই ক্ষেত্রে বিয়োগ করতাম তাহলে কি কাটা যেত, কাটা যেত না, কারণ এখানে গুণ অবস্থায় আছে, যে আর এর সাথে এটা গুণ অবস্থায় আছে, এখানেও কিন্তু এ আর এর সাথে গুণ অবস্থায় আছে। সমান্তর ধারা এই টাইপের ম্যাথগুলো আমরা কি করতাম, বিয়োগ করে দিতাম, কারণ কি ওইখানে কিন্তু যোগ আকার থাকতো, a+n-1 × d এরকম কিছু একটা থাকতো, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করতাম, যোগ করতাম বা বিয়োগ করতাম। তাহলে বিয়োগ করলে কি হতো, দেখো যে এখানে মনে করো এখানেও একটা a+n-1 × d মানে আরেকটা ফর্মুলা আসতো, তখন এই এ আর এই কিন্তু কাটা যেত। যেহেতু এখানে যোগ অবস্থায় ছিল, বিয়োগ করলে কি হয়ে যেত, কাটা যেত। কিন্তু এইখানে কিন্তু কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এই জন্য আমরা কি করব, ভাগ করব। ভাগ করলে কিন্তু এটা এ আর এ কাটা যাবে। এখন কথা হচ্ছে কাকে দ্বারা কাকে ভাগ করব। ধরো তুমি 1কে 2 দ্বারা ভাগ করলা, তাহলে তোমার আসবে কত, দেখো তো একটু 1/r⁵। দেখো এ কাটা গেল, উপরে r⁴ ছিল, নিচে কত r⁹ কাটাকাটি করলে নিচে 5টা আর থাকবে। কিন্তু এখন আমার তো লাগবে আর এর ভ্যালু, তাহলে আমি কি আর-কে চাবো না উপরে রাখতে, তাহলে তুমি কি করবা, অবশ্যই 2কে 1 দ্বারা ভাগ করবা, মানে 2/1 লিখবা। কিন্তু এখন একটা ব্যাপার হচ্ছে যে তুমি এইটাও করতে পারো, 1/2 হলেও মানে করতে পারো, মানে এইটাকে উপরে দিতে পারো, এটার নিচে দিতে পারো, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে কি করতে হবে, লাস্টে আমাকে মানে উল্টায় দিতে হবে আবার, মানে আর এর ভ্যালুটা বের করার জন্য কি করতে হবে, 1 নিচে আনতে হবে, আর কে উপরে নিতে হবে, তখন সমান সমানের যে এই পাশটা আছে এই পাশটাকেও কিন্তু একইভাবে উল্টায় দিতে হবে। তাইলে এখন এই ঝামেলাটা আমরা শুধু শুধু কেন করতে যাব, একবারে বড়টা দ্বারা ছোটটা ভাগ করে দিব, মানে বড়টাকে উপরে দিব আর কি, ছোটটাকে নিচে লিখবো, তাহলে কিন্তু আমার কাজ সহজ হয়ে যাচ্ছে। দেখো আমি যদি এখানে 2/1 দিই,
2/1 দেই, তাহলে কিন্তু আমার কাজটা ইজি হয়ে যায়। তাহলে আর এর ভ্যালু দেখো যখন কত আসে, ar⁴ ডিভাইডেড বাই ar⁴। এই যে ar⁴কে যেহেতু উপরে দিছি, তাহলে কি এই সাইডেও ar⁴ এর যে ভ্যালুটা এটা উপরে হবে। তো ar⁴ এই যে অনেকে কি করে এই পার্টটুক বসায় দেয়, শুধু এটা কিন্তু বসানো যাবে না, পুরা টোটালটা বসাবো। ar⁴ ইকুয়ালস টু কত, 8√2/81, তাহলে এই পুরাটা বসাবো 8√2 ডিভাইড বাই 81, নিচে কত হবে 2√3/9, টোটালটা বসাইলাম। আচ্ছা এখন দেখো এই কাটা, তাহলে আমার কি থাকতেছে এখানে r⁴ ডিভাইড বাই r⁴, মানে হচ্ছে r⁵, উপরে 9টা আর ছিল, নিচে 4টা আর, তাহলে কাটাকাটি গেলে 5টা আর থাকতেছে উপরে। তাহলে এইখানে দেখো আমরা এই জিনিসটা অনেকে আবার একটু বুঝি না, আমি একটু আচ্ছা এখান থেকে আগে দেখাই, দেখো তাহলে ভালো বুঝবা। দেখো এই পুরা ভগ্নাংশ, এই যে 8√2/81, এইটাকে দ্বারা কাকে ভাগ করতেছি, এই যে 2√3/9কে। তাহলে নর্মালি কি এটা আমরা এইভাবে লিখতে পারি না, যে এই যে 8√2/81 ভাগ চিহ্ন দিয়ে হচ্ছে 2√3/9, 2√3/9। তাহলে এটাকে কিন্তু আমরা কি ছোটোবেলা শিখছি, যে এটাকে কী লেখা যায়, 8√2/81 গুণ চিহ্ন দিলে এই পরের ভগ্নাংশটা উল্টা যাবে, তাহলে 9/2√3 এটা হবে। দেখো এই যে এই কাজটা এখানে করছে। এখন এই কাজটা আমরা যদি এইখান থেকে একবারে ডিরেক্ট মানে ভগ্নাংশে লিখতে চাই, আমরা কি করব, আমরা সবসময় মাথা রাখবো এরকম 4টা পার্ট যদি থাকে, ধরো উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, এটা হচ্ছে মেইন ভাগ চিহ্ন, ঠিক আছে। 4টা পার্ট থাকলে তুমি কি করবা, একদম নিচের যে পার্টটা এটা চলে যাবে একদম উপরে, ঠিক আছে, উপরের সাথে গুণ হয়ে উপরে বসবে, আর এই নিচে যে পার্টটা আছে এটা এসে এইখানে গুণ হয়ে নিচে বসবে। তাহলে দেখো আমি কি বলছি, একদম নিচেরটা উপরেরটার সাথে গুণ হয়ে উপরে বসবে, তাহলে 9 যে কার সাথে গুণ হবে, উপরে 8√2 সাথে গুণ হয়ে উপরে বসবে, তাহলে 9 × 8√2, আর 81 যে এইটার সাথে গুণ হয়ে নিচে বসবে, তাহলে 81 × 2√3, ঠিক আছে। তাহলে দেখো এই যে এইখানে কিন্তু এই যে এই জিনিসই আসছে, এই যে এটা এই যে দেখো 8√2 × 9, এই যে 9 এর সাথে 8√2, 81 × 2√3, এই যে 81 × 2√3 এটা কিন্তু আমার আসছে। তাহলে দেখো নর্মালি আমরা কাটাকাটি করলে কত আসে, 81 এর সাথে 9 কাটলে কত হয়, এখানে আমার থাকতেছে হচ্ছে নিচে থাকতেছে 9 × 2√3, আচ্ছা 2কে তো আবার কাটবো, 2 আমরা কেটে ফেলবো, 2 তো নাই, 9 × √3, আর এই 2 এর সাথে এই 8কে কাটলে তো আমার থাকতেছে হচ্ছে এখানে 4 × 2 = 8, তাহলে 4√2। তাহলে এইবার একটু খেয়াল করো, আমরা যদি এবার পুরো ব্যাপারটা একটু ভাঙি। আচ্ছা এখন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা অনেকেই বুঝে না, আমি একটু বক্স করে দেখাই ভালো মতন। এখানে খেয়াল করো এই 4 এর জন্য, আচ্ছা আমরা যদি মনে করো 4 ধরো একটা 2 লিখলাম, আগে 2কে আমরা কি লিখতে পারি, এখানে একটা যদি রুট নেই আর এখানে যদি স্কোয়ার দিই, কোনো প্রবলেম আছে দেখো তো, কারণ কি রুট আর স্কোয়ার কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে 2ই থাকতেছে আলটিমেটলি, তাহলে 2 সমান কি √2² লেখা যায়। তাহলে √2² যেহেতু কোনো আমরা জানি কি কোনো কিছুর উপরে স্কোয়ার থাকা মানে কি ওইটা মানে নিজের সাথে 2 বার গুণ হবে, তার মানে কি √2 × √2 লেখা যায় এটারে, √2 × √2, কারণ কি স্কোয়ার ছিল, যে √2 2 বার গুণ হয়েছে নিজের সাথে। আচ্ছা এখন খেয়াল করো, তার মানে কি একটা 2 এর জন্য আমি কয়টা √2 পাচ্ছি, 2টা। তাইলে একইভাবে আমি যদি একটা 3 লিখি, এটার জন্য আমি কি করতে পারি, একইভাবে আমি লিখতে পারি না এরকম √3², দেখো এই যে আগের মতন, তার মানে কি 2টা √3 পাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো কি করতেছি আমি। তাহলে দেখো এখানে কত আছে, 4 আছে। এখন 4কে তো আমি কি লিখতে পারি, 4কে আমি কি লিখতে পারি, 2 × 2, 2 × 2। তাহলে দেখো একটা 2 এর জন্য আমি কয়টা √2 পাই, 2টা। তাহলে 2টা 2 এর জন্য কয়টা √2 পাবো, 4টা। তাহলে একটা 4 থেকে কয়টা √2 পাচ্ছি আমি, টোটাল 4টা √2 পাচ্ছি। তাহলে এখানে 4টা √2 আর এখানে একটা √2, কয়টা হলো 5টা √2 গুণ অবস্থায় আছে। তাহলে 5টা √2কে আমি একবারে লিখলে কি লিখতে পারি, √2⁵ আর নিচে দেখো এই সেম ওয়েতে 9 এর জন্য কয়টা 3 পাই, 9 = কয়টা 3, 3 × 3 = 9। তাহলে একটা 3 এর জন্য কিন্তু দেখো 2টা √3 পাই, তাহলে আরেকটা 3 এর জন্য আরও 2টা √3, তাহলে টোটাল কয়টা √3 পাবো, 4টা। তাহলে 9 থেকে কয়টা √3 পাচ্ছি আমি, 4টা। আর এখানে দেখো অলরেডি একটা √3 ছিল, তাহলে কয়টা হলো 5টা √3। তাহলে দেখো এখানে আমি কত পাইতেছি, √3⁵। তাহলে এখানে আমরা যে এই সেটটা আমরা লিখি r⁵ বা r⁵। তাহলে এই দেখো এখানেও কত আছে, পাওয়ার আছে 5, এখানেও আছে পাওয়ার 5। তাহলে আমি মানে দুই জায়গায় পাওয়ার 5 আছে, আমি একবার আচ্ছা একবারে হোল পাওয়ার 5 দিয়ে লিখি এই জিনিসটাকে। দেখো যেহেতু উপরে যে দুই জায়গায় পাওয়ার 5 আছে, তাহলে আমি কি লিখতে পারি, √2/√3 একদম ⁵ দিয়ে দিতে পারি। তাহলে দেখো তো এবার আমার সুতরাং আর এর ভ্যালু কত আসে, দেখো এখানেও পাওয়ার যায়, এখানেও পাওয়ার কি সেম, তাহলে আমি দুই পাশ থেকে পাওয়ারটা উঠাই ফেলি। তাহলে আর এর ভ্যালু আসতেছে আমার এই √2/√3
√3, এটা হচ্ছে আর এর ভ্যালু। দেখো আশা করি আর এর ভ্যালুটা বুঝতে পারছো। এবার দেখো বাকিটা কি করতেছি আমরা, এখনো কাজ শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। আচ্ছা দেখো এটা তো আর এর ভ্যালু আসলো, এখন আমার কাকে দরকার, এর ভ্যালু দরকার। এখন ওই যে 1 নাম্বার ইকুয়েশন বা 2 নাম্বার ইকুয়েশন যে কোনো একটা আমি যদি এই আর এর ভ্যালুটা ইনপুট দেই, তাহলেই কিন্তু আমার এর ভ্যালুটা চলে আসবে। দেখো 1 নাম্বার ইকুয়েশন কি ছিল, ওই যে 1 নাম্বার ইকুয়েশন কিন্তু এই যে এইটা, 2 নাম্বার ইকুয়েশন এটা। তাহলে আমি কি করতে পারি, যে কোনো একটাই আর এর ভ্যালুটা যদি বসাই, তাহলে কিন্তু চলক থাকে শুধু কে, এ। তাহলে এর ভ্যালুটা অজানা থাকে, আমরা ওইখান থেকে এর ভ্যালুটা বের করে ফেলবো। তার আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরো বসাচ্ছি। 1 নাম্বার ইকুয়েশনে যদি আমরা বসাই এই আর এর মানকে 1 কে বসিয়ে আর এর মান যদি আমি 1 নম্বরে বসাই, দেখো কি হয়। আচ্ছা এই 1 এর এই আর টু দ্য পাওয়ার কত ছিল এখানে, এই আর টু দ্য পাওয়ার 4, তা আর এর ভ্যালু কত, √2/√3, √2/√3, তাহলে হোল টু দ্য পাওয়ার কত 4 ইকুয়ালস টু কত দেওয়া আছে, এই যে 2√3/9, 2√3/9। তাহলে এই দেখো এ আর টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু কত ছিল, 2√3/9। আর এর ভ্যালুটা জাস্ট আমি এখানে বসাইছি। তাহলে বা দেখো এখানে কি করা যায়, এই পাওয়ার 4 আছে, তার মানে কি √2 4 বার গুণ হবে। একটু আগেই দেখলাম √2 4 বার গুণ হলে কি হয়, কত আসে 4, এবং √3 যদি 4 বার গুণ করি তাহলে কত আসে 9। তাহলে এই অনুযায়ী আমি বসাই। আচ্ছা এখানে আগে একটু বসাই নি, তারপরে নিউ সাইড চেঞ্জ করবো আমরা। তাহলে এখানে আসতেছে আমার 4/9 ইকুয়ালস টু কত, 2√3/9। তাহলে এবার আচ্ছা আমরা এখানে লিখি, বা দেখো এই 4/9 আছে এখানে গুণ অবস্থায়, তাহলে আমরা ওইটা যদি ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিয়ে লিখে হবে উল্টা যাবে। তাহলে এই ইকুয়ালস টু দেখো কত হয়, এখানে 2√3/9 ছিল, তাহলে এইটা আসে এখানে 9 উপরে যাবে, 4 নিচে আসবে, 9/4। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, বা এ ইকুয়ালস টু কত, দেখো 9-এর সাথে 9 কাটা যায়, আর এখানে 4কে 2 দ্বারা কাটলে নিচে 2 থাকতেছে, তাহলে উপরে থাকতেছে √3। তাহলে এর ভ্যালু কিন্তু আমার এটা, এই যে √3/2। এখন কিন্তু আর কাটাকাটি করা মানে কিছু নাই, কাজ শেষ, এটাই লাস্ট ক্যালকুলেশন। তাহলে দেখো এর ভ্যালু হচ্ছে √3/2 পাচ্ছি। তাহলে এ পাইছি, আর পাইছি, দুইটা কাজ শেষ। মেইন যে দুইটা আমার দরকার ছিল এ এবং আর, এখন যা চাবে আমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। এখন আমাকে বললো যে ধরো তৃতীয় পদ বলছে, আমার কাছে কোশ্চেনে কিন্তু তৃতীয় পদ চাইছিল। তাহলে তৃতীয় পদের ভ্যালু কী হবে, এ আর টু দ্য পাওয়ার 3 - 1, এর ভ্যালু কত, √3/2। আচ্ছা আমরা একটু বসাই, তাহলে যেহেতু আবার সবাই বুঝবে না। এই যে তাহলে তৃতীয় পদ কী হবে বলো, এ আর টু দ্য পাওয়ার 3 - 1 ইকুয়ালস টু, তাহলে দেখো এখানে এ কত, √3/2, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমরা পাইছিলাম √2/3 মনে হয়, √2/3, হ্যাঁ √2/3। তাহলে দেখো 3 - 1 মানে কত, আসলে এআর মানে এআর স্কোয়ার না, আমরা এখানে হচ্ছে একবারে লিখতেছি। আচ্ছা এটা এখানে লিখে দেয় এআর স্কোয়ার একবারে, এআর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এত। তাহলে এখানে কত বসবে, এর ভ্যালু কত, √3/2, এখানে হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম। মানে এই যে দেখো এআর -3 - 1 মানে কি এআর স্কোয়ার। তাহলে এখন এর ভ্যালু কত, √3/2, আর এর ভ্যালু কত, √2/3 ছিল। তাহলে ওই আর যেহেতু স্কোয়ার, তার এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এই যে এই জিনিসটা এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন করবো আমরা। তাহলে দেখো এখানে কত হয়, √3/2, আর এইখানে যদি স্কোয়ার করি, দেখো এই রুট দুইটা সরে যাবে, তার মানে কি থাকতেছে আমার, এখানে থাকতেছে হচ্ছে 2/3। আচ্ছা এই 2 তো কাটা, কিন্তু উপরে থাকতেছে কি, তাহলে √3/3। তাহলে √3, এখন দেখো এই নিচে উপরে আছে √3, নিচে আছে কত, 3। এখন একটা 3 জন্য আমি কি জানি, দুইটা √3 লেখা যায়, আমরা আগে দেখে আসছি, দুইটা √3 লিখতে পারবো। তাহলে দেখো একটা √3 কাটা গেলে কি থাকতেছে, 1/√3। এটাই কিন্তু আমার তৃতীয় পদের মান। এই দেখো 1/√3, এটা হচ্ছে অ্যান্সার। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো, এবং সিকিউতে কিন্তু এই টাইপের ম্যাথগুলোই থাকে। সো আশা করি এই ম্যাথগুলো যদি আসে, এই টাইপের ম্যাথগুলো যদি আসে, আশা করি সলভ করতে পারবা। দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।